সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত কি উচিত না, এই নিয়ে ছোট্টবেলা থেকে সেই কনফিউশন। শীতকাল হওয়া মানে কুল চুরি করা ইজ ম্যান্ডেটরি। এই কুল চুরি করতে যাওয়ার জন্য মায়ের কাছে কম মার খাইনি ছোটবেলা, কিন্তু বিশ্বাস করো সেই চুরি করা কুল মুখে দেওয়ার আগে মনে হতো ভগবান পাপ দেবে না তো, যদি ফেল করিয়ে দেয় কি হবে। পুজোর আগে কুল খাওয়া এটা কি নিছক কুসংস্কার নাকি সত্যি? এর পিছনে আছে বিশেষ দুটো কারণ। দ্বিতীয় কারণটা খুবই ইন্টারেস্টিং, যা শুনে আপনি নিজেই বুঝতে পারবেন খাওয়া উচিত কি উচিত নয়। প্রথম কারণটি হলো শাস্ত্র মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে মহামণি ব্যাসদেব তপস্যায় বসেন। দেবী একটি কুল বীজ দিয়ে শর্ত দেন যে যতদিন না এই কুল পেকে অঙ্কুরিত হয়ে আবার একটি বড় গাছে পরিণত হবে এবং সেই গাছ থেকে একটি কুল ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন পর্যন্ত দেবীর তপস্যা করতে হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে দেবীর তপস্যা শুরু করেন। আর যেদিন কুল পেকে তার মাথায় পড়ে সেই দিন ছিল পঞ্চমী। সেই থেকে দেবীকে কুল অর্পণ করে তারপরে পুজো শুরু হয়। আর দ্বিতীয় কারণটা হলো মাঘ মাসের মাঝামাঝি সময় কুল কাঁচা এবং কষযুক্ত থাকে, যেটা খেলে পেট ব্যথা থেকে পেট খারাপ অনেক কিছু হতে পারে।